প্রশ্ন যে 7 জন ARO-কে ইতিমধ্যে নির্দিষ্ট করা হয়েছে, এর পেছনে তারা কেন এই ধরনের একটা কাজ করলেন? ARO মানে তুমি যেটা বলছো যে বিডিও র্যাঙ্কের অফিসার রয়েছেন, মানে অত্যন্ত হাই পোস্ট, তারা তো জানতেন যে কোন কাগজ নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, কোনটা বলে দেওয়া হয়নি। তাহলে কি কোনো বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে এরা এই কাজটা করেছেন? তদন্ত প্রক্রিয়া কি হবে বা তার কারণ কি খুঁজে বের করার চেষ্টা হবে? দেখো, নিশ্চয়ই হবে, কারণ প্রাথমিকভাবে তারা কেন করেছেন, মানে আমি সাংবাদিক হিসেবে কোনো কনক্লুশনে আসতে পারি না। তবে তারা কেন করেছেন, ইচ্ছাকৃত করেছেন, অনিচ্ছাকৃত করেছেন, কোনো রকম মানে তাদের ওপর চাপ দেওয়া হয়েছিল কিনা, সেই বিভিন্ন বিষয় কিন্তু মানে তোমার যাচাই সাপেক্ষ। নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যার ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত তারা নেন যে 7 জন ARO লেভেলের অফিসারকে সাসপেন্ড করা হলো এবং বিভাগীয় তদন্তের জন্য সুপারিশ করা হলো রাজ্য সরকারের কাছে। নিশ্চয়ই তাদের কাছে কিছু তথ্য প্রমাণ রয়েছে কেন তারা এই ধরনের কাজ করেছেন, কারণ বারবার কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে তাদের হাতে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়ারও জায়গা আছে। এমনকি এমন প্রভিশনও রয়েছে যে যদি ইচ্ছাকৃতভাবে কোনো এই রকম কাজ, যাকে দুর্নীতি বলা যেতে পারে এক ধরনের, যদি কেউ লিপ্ত হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, তাদের বিরুদ্ধে FIR পর্যন্ত করা যেতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যার ভিত্তিতে এই পদক্ষেপ নির্বাচন কমিশন করেন। তবে ঠিক কেন তারা করেছিলেন এটা ইনভেস্টিগেশন সাপেক্ষ, পরবর্তীকালে তদন্ত হলে স্পষ্ট হবে যে তারা কেন বা তদন্তে দোষী সাব্যস্ত হলে তারপর কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বা কি ধরনের শাস্তি হতে পারে? দেখো, একটা তো ডিপার্টমেন্টাল এনকোয়ারি হতেই পারে, তাদের প্রমোশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনও বলা হচ্ছে যে কিছু ক্ষেত্রে যদি খুব গুরুতর অভিযোগ থাকে সেক্ষেত্রে জেলও হতে পারে। এরকম ঘটনা দৃষ্টান্ত রয়েছে অতীতে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের ডিফেন্ড করতে তারা কি ধরনের বক্তব্য রাখছেন, তারা বয়ানে কি বলছেন। সেই বয়ানে যদি এমন আছে যে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল রাজনৈতিকভাবে বা প্রশাসনিকভাবে, তাই তারা করতে বাধ্য হয়েছিল, সেক্ষেত্রে লঘু পদক্ষেপ হতে পারে। এগুলো সম্পূর্ণই হচ্ছে পরিস্থিতির ওপর নির্ভর এবং নির্বাচন কমিশনের যে আধিকারিকরা এই ধরনের ইনভেস্টিগেশন চালাবেন তাদের ওপর নির্ভর করবে এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে যা প্রভিশন দেওয়া আছে সেই প্রভিশন অনুযায়ী কিন্তু সেই পদক্ষেপগুলো করে তাদের বিরুদ্ধে সেই আইনানুগ ব্যবস্থাগুলো পরবর্তীকালে নেওয়া হতে পারে। তাপস, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদেরকে আরেকবার এই বিষয়টা সম্পর্কে জানাই যে 7 জন ARO এবং বিশেষ করে যদি আমরা জায়গাগুলো একটু দেখি, মুসলমান অধ্যুষিত অর্থাৎ সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকা এবং তার সঙ্গে সীমান্তবর্তী জায়গা, যে সমস্ত জায়গাগুলোর কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার করে বলছিলেন যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ফারাক্কা, মালদার একাধিক জায়গা, দিনাজপুর এবং তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের মতো বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো একেবারে সীমান্ত ঘেঁষা এবং মুসলিম অধ্যুষিত এলাকা। সেই জায়গাগুলোতে 7 জন ARO তারা নাম ঢুকিয়েছেন। যে অভিযোগ বারবার করে উঠে আসছে সেই অভিযোগ নিয়ে এবার নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে এবং 7 জন ARO-কে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এই মর্মে নবান্নে একটা চিঠিও এসেছে এবং নবান্নকে এই বিষয়ে জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন জায়গা, আমরা যদি একটু নজর দিই, ঠিক বেছে বেছে সেই সমস্ত জায়গাগুলো যেগুলো বিজেপির তরফ থেকে বারবার করে বলা হয়েছিল যে সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম এলাকা, সীমান্তবর্তী জায়গা, সেই সব এলাকায় কোন কোন অফিসারদের খুঁজছে নির্বাচন কমিশন, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বড় প্রশ্ন। তাহলে কি 7 জন ARO-কে দিয়ে সাসপেনশন শুরু? পেছনে কি লম্বা তালিকা আরো রয়েছে? তাপসের কাছে যাবো আরেকবার। তাপস, তাহলে কি এই 7 জন ARO-কে দিয়ে শুরু? তুমি যেটা বলছো যে এটা একটা লম্বা প্রসিডিওর, একা একা এভাবে নাম তোলা যায় না, একা একা এভাবে স্ক্রুটিনি হয় না। তাহলে কি এবার অন্যান্য অফিসারদেরও খুঁজছে নির্বাচন কমিশন যে এর পেছনে আর কারা কারা রয়েছে? দেখো, একেবারেই নিশ্চয়ই, কারণ এতে শুধুমাত্র যে রাজ্য সরকার থেকে তারা যে ডেপুটেশনে যে অফিসারদের নিচ্ছেন এমন নয়, এখানে অন্য রাজ্য থেকেও অফিসার নিয়োগ করা হতে পারে, ডেপুটেশনে আনা হতে পারে। নির্বাচন কমিশনের কাছে নিজেদের অলরেডি ডেপুটেশনে বহু অফিসার রয়েছে যারা পারদর্শী এই ধরনের তদন্ত করার ক্ষেত্রে, তাদের সাহায্য নিতে পারে। তবে এখন মূল ফোকাস যতটুকু জানা যাচ্ছে যে SIR এর যে ড্রাফট রোল বেরোবে সেটা নির্ভুল হোক, সেটা আগে ঠিক করা হোক। কারণ এই আইনি পদক্ষেপ, যেমন 7 জনকে সাসপেন্ড করা হলো, এদের বিরুদ্ধে
বিরুদ্ধে আদৌ কোনো আইনানুগ ব্যবস্থা হবে কিনা, হলে কতটা গুরুতর হবে বা লঘু হবে, সেটা ভবিষ্যতে তা বা পরবর্তীকালে ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে জানা যাবে বা বোঝা যাবে। কারণ ইনভেস্টিগেশনটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস, এই তদন্ত করা, কারণ বিভিন্ন সময় খাতা মানে অনেক তথ্য প্রমাণ নিয়ে বয়ান রেকর্ড করে তার ভিত্তিতে সেই তদন্তগুলো হবে। তবে এই মুহূর্তে যা অগ্রাধিকার পাচ্ছে তা হলো যে নির্ভুল ড্রাফট রোল যেটা বেরোনোর কথা রয়েছে, সেই ড্রাফট রোলটা যেন নির্ভুল হয়, তাতে যেন একজনও বৈধ নাগরিক সেই রোল থেকে, তার লিস্ট থেকে তার নাম বাদ না যায়, এবং একজনও অবৈধ নাগরিক যারা ভারতবর্ষের নাগরিক নয়, অবৈধভাবে নিজেদের নাম নথিভুক্ত করেছে, তারা যেন সেই ড্রাফট লিস্টে তাদের নাম না থাকে, এইটাকে সুনিশ্চিত করা কিন্তু এখন সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। একদম তাপস, তুমি আমাদের সঙ্গে থাকো এবং নবান্নে যে চিঠিটা পাঠানো হয়েছে, আসুন সেই চিঠিটা আপনাদেরকে দেখাই এবং কি বলা হয়েছে সেই চিঠিটায়, আসুন পড়ি কি বলা হয়েছে সেই চিঠিটায়। তাপস, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। এই চিঠিটা এআই দিয়ে বাংলায় আমরা যেটা অনুবাদ করেছি আপনাদেরকে একবার পড়ে শোনাই। নির্বাচন কমিশনের তরফ থেকে এই চিঠিটা দেওয়া হয়েছে নির্বাচন সদন, অশোকা রোড, নতুন দিল্লি 1, 15ই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার, গতকালের তারিখে এই চিঠিটা ইস্যু করা হয়েছে। কোথায় পাঠানো হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব, 13তলা নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, মন্দিরতলা, শিবপুর, হাওড়া। এই আরও এসএইচ এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। নীতিশ দাস, রাজস্ব আধিকারিক, ফরাক্কা এবং 55 ফরাক্কা বিধানসভা কেন্দ্রের জন্য এই আরও, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। ম্যাডাম, কমিশনের 15/2/2026 তারিখের জোর সংখ্যার আদেশটি উল্লেখ করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কমিশন 55 ফারাক্কা বিধানসভা নির্বাচন ক্ষেত্রের ফারাক্কা এবং এই আরও রাজস্ব কর্মকর্তা শ্রী নীতিশ দাসকে এসআইআর সম্পর্কিত গুরুতর অসদাচরণ, কর্তব্য অবহেলা, বিধিবদ্ধ ক্ষমতার অপব্যবহারের জন্য তাৎক্ষণিকভাবে বরদাস্ত করা হয়েছে। কমিশন নির্দেশ দিচ্ছে যে শ্রী নীতিশ দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অবিলম্বে, কোনো বিলম্ব ছাড়াই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং কমিশনকে এই বিষয়ে অবহিত করবে। সংশ্লিষ্ট কর্মকর্তা কাদেরকে সিসি করা হয়েছে? জেলা নির্বাচনী কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। অর্থাৎ কঠোর শাস্তি গ্রহণ, কোনো দেরি ছাড়াই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে এই বিষয়ে জানানোর কথা বলা হয়েছে। অর্থাৎ তাপস, এই যে চিঠিটা আমরা এআই দিয়ে, তুমি যে চিঠিটা খানিকক্ষণ আগে পড়ছিলে, আমরা এআই দিয়ে এটাকে ট্রান্সলেট করেছি বাংলায়, তাহলে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কে নেবে? রাজ্যকে নেবার জন্য কি নির্বাচন কমিশন বলেছে? মানে শাস্তিমূলক ব্যবস্থা তাহলে রাজ্য নেবে এবং নির্বাচন কমিশনকে জানাবে? দেখো, নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ফেলেছেন, তারা সাসপেন্ড করে দিয়েছেন। তবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের থাকলেও প্রথম অগ্রাধিকার কিন্তু রাজ্য সরকারকেই দেওয়া হয়, কারণ রাজ্য সরকারের তারা সরাসরি এমপ্লয়ি, অর্থাৎ তারা রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের পেরোলে তারা কাজ করেন, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার যদি তদন্ত করতে পারে, সেটাই নিয়ম বলে যে রাজ্য সরকারকে প্রথম বলা হয় যে তারা তদন্ত করুক, এবং রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যেই পড়ে তাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত করা বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা রাজ্য সরকার নেবে কিনা।